প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সিএসএল ট্রেনিং এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম মেড স্কুলের পক্ষ থেকে বিষয়ভিত্তিক ট্রেনিং প্রোগ্রামে। আমাদের আজকের বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের কোড এর ধারণা এবং বিভিন্ন ধরনের কোডের বিবরণ। আমরা কম্পিউটারে যেসব উপাত্ত ও তথ্য ইনপুট করি, কম্পিউটার তা সরাসরি বুঝতে পারে না, কারণ কম্পিউটার সহ সকল আধুনিক ডিজিটাল যন্ত্রসমূহের আভ্যন্তরীণ কাজ করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এর কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1-কে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা তুলনামূলকভাবে সম্ভব। অন্যান্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকের সংখ্যা বেশি বলে তা প্রচলিত ইলেকট্রনিক প্রযুক্তি দিয়ে উপস্থাপন অনেকটা অসম্ভব। বর্ণ, অঙ্ক, প্রতীক ও চিহ্নসমূহকে বাইনারিতে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় এনকোডিং। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিটের অর্থাৎ 0 বা 1 এর বিভিন্ন বিন্যাসের অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় বিটের বিন্যাসকে কোড বা তথ্য সংকেত বলা হয়। কম্পিউটারে কোডের সাহায্যে প্রক্রিয়াকরণ সম্পন্ন করার পর প্রাপ্ত ফলাফলকে মানুষের বোধগম্য করার লক্ষ্যে আবার বর্ণ, অঙ্ক, প্রতীক ও বিশেষ চিহ্নে রূপান্তর করা হয়। রূপান্তরের এ প্রক্রিয়াকে ডিকোডিং বলে। কম্পিউটারে এনকোডিং ও ডিকোডিং বিভিন্ন উপায়ে করা হয়ে থাকে। বাইনারি সংখ্যা পদ্ধতির দুটি মৌলিক অঙ্ক 0 এবং 1 এর মাধ্যমে বিভিন্ন অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। যেমন 2টি বিট দিয়ে সর্বোচ্চ 4টি, 4টি বিট দিয়ে সর্বোচ্চ 16টি, 7টি বিট দিয়ে সর্বোচ্চ 128টি, 8টি বিট দিয়ে সর্বোচ্চ 256টি এবং 16টি বিট দিয়ে সর্বোচ্চ 65,536টি পৃথক অদ্বিতীয় সংকেত গঠন করা সম্ভব। এখানে উল্লেখ্য যে কম্পিউটারের জন্য প্রতিটি অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে এক একটি ক্যারেক্টার বা চিহ্ন হিসেবে গণ্য করা হয়। একটি ক্যারেক্টারের জন্য কয়টি বিট প্যাটার্নের প্রয়োজন তা নির্ভর করে কোন পদ্ধতির কোড ব্যবহার করা হচ্ছে তার উপর। প্রয়োগের ক্ষেত্রের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোডের উদ্ভব হয়েছে। যে সকল কোডের মাধ্যমে শুধুমাত্র অঙ্ককে বাইনারিতে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় নিউমেরিক কোড, যেমন বিসিডি কোড। বর্ণ, অঙ্ক, প্রতীক ও বিশেষ চিহ্ন ইত্যাদিকে বাইনারিতে প্রকাশের জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলা হয়, যেমন ইবিসিডিআইসি বা ইবিসিডি কোড, অ্যাস্কি কোড, ইউনিকোড ইত্যাদি। প্রথমে আমরা বিসিডি কোড নিয়ে আলোচনা করি। বিসিডি এর পূর্ণ রূপ হলো বাইনারি কোডের ডেসিমেল। দশমিক, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলের মতো বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। বিসিডি কোড দিয়ে শুধুমাত্র দশমিক পদ্ধতির প্রতীকগুলোকে বাইনারিতে এনকোড করা হয়। বর্ণমালার বর্ণ বা অন্য কিছুর জন্য বিসিডি কোড নেই বা ব্যবহার হয় না। বিসিডি কোড একটি 4 বিট বাইনারি ভিত্তিক কোড। 4 বিট ব্যবহারের কারণে বিসিডি কোডের মাধ্যমে 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়, কিন্তু বিসিডির ধরন অনুযায়ী ব্যবহার করা হয় সর্বোচ্চ 10টি। বিসিডি এবং বাইনারি এক নয়, যেমন 0.126 এর সমতুল্য বাইনারি 11111110, আবার 0.126 এর সমতুল্য বিসিডি 0001 0010 0110। বিসিডি প্রকাশে বেশি বিট প্রয়োজন, যেমন আমরা দেখতে পাচ্ছি দশমিকের সমতুল্য বাইনারিতে 7টি বিটের প্রয়োজন, অন্যদিকে বিসিডিতে 12টি বিটের প্রয়োজন। বিসিডিতে প্রকাশ করা সহজ, কারণ এখানে দশমিক প্রতিটি সংখ্যার জন্য সমতুল্য বিসিডি কোড পাশাপাশি বসিয়ে দিলেই আমরা সমতুল্য সম্পূর্ণ বিসিডি কোডটি পাব। বিসিডি প্রকাশে বাম দিকে 0কে বাদ দেওয়া যায় না, কারণ যে কোনো একটি দশমিক সংখ্যার সমতুল্য একটি বিসিডি কোডটি অবশ্যই 4 বিটে প্রকাশ করতে হবে। বেশ কয়েক ধরনের বিসিডি কোড আছে, যেমন বিসিডি 8421, বিসিডি 2421, বিসিডি 5421, বিসিডি 7421। আমরা বিসিডির বিভিন্ন কোড নিয়ে একটু আলোচনা করি। বিসিডি 8421-কে ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল বলে। কোডগুলির দিকে লক্ষ্য করলে আমরা দেখব কোডগুলি সরাসরি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত। শুধুমাত্র কোডগুলিকে 4টি বিটে প্রকাশ করা হয়েছে। বিসিডি 2421 কোডগুলির দিকে লক্ষ্য করলে আমরা দেখব প্রথম 5টি কোড সরাসরি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত। ষষ্ঠ কোডটি পঞ্চম কোডের 1-এর পূরক,
সপ্তম কোডটি চতুর্থ কোডের একের পূরক, অষ্টম কোডটি তৃতীয় কোডের একের পূরক, নবম কোডটি দ্বিতীয় কোডের একের পূরক এবং দশম কোডটি প্রথম কোডের একের পূরক। বিসিডি 5421 কোডগুলির দিকে লক্ষ্য করলে আমরা দেখব প্রথম 5টি কোড সরাসরি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত। শেষের 5টি কোডের ডানের 3টি বিট প্রথম 5টি কোডের অনুরূপ। শুধুমাত্র কোডের সর্ববামের বিটটি 0 এর পরিবর্তে 1। বিসিডি 7421 কোডগুলির দিকে লক্ষ্য করলে আমরা দেখব প্রথম 7টি কোড সরাসরি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত। শেষের 3টি কোডে ডানের 3টি বিট প্রথম 3টি কোডের অনুরূপ। শুধুমাত্র কোডের সর্ববামের বিটটি 0 এর পরিবর্তে 1। অনুশীলনের জন্য 3টি প্রশ্ন দেওয়া হলো। ভিডিওটি পজ করে সমাধান করার চেষ্টা করি। উত্তর মিলিয়ে দেখি আমাদের সমাধানকৃত উত্তরের সাথে মিল আছে কিনা। এখন আমরা আলোচনা করব এফসিডি কোড নিয়ে। এফসিডি এর পূর্ণ রূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এফসিডি কোড একটি 8 বিটের আলফানিউমেরিক কোড। সুতরাং এই কোড দিয়ে 256টি অঙ্ক, অক্ষর এবং চিহ্নকে এফসিডি কে প্রকাশ করা যায়। দশমিক পদ্ধতির প্রতীকগুলোকে এফসিডি কে প্রকাশের সময় প্রতীকগুলোকে বিসিডি 8421 এ প্রকাশ করে তার পূর্বে 1111 সংযুক্ত করে এফসিডি কে প্রকাশ করা হয়। যেমন দশমিক 126 এর সমতুল্য বিসিডি 0001 0010 0110। সুতরাং দশমিক 126 এর সমতুল্য এফসিডি 1111 0001 1111 0010 1111 0110। অনুশীলনের জন্য 3টি প্রশ্ন দেওয়া হলো। ভিডিওটি পজ করে সমাধান করার চেষ্টা করি। উত্তর মিলিয়ে দেখি আমাদের সমাধানকৃত উত্তরের সাথে মিল আছে কিনা। এবার আলোচনা করব অ্যাসকি কোড নিয়ে। অ্যাসকি এর পূর্ণ নাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এর প্রকাশক আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট বা অ্যানসি। অ্যাসকি আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত কোড। অ্যাসকি কোড 2 ধরনের হয়ে থাকে, অ্যাসকি 7 ও অ্যাসকি 8। 1965 সালে রবার্ট উইলিয়াম বিমার 7 বিটের অ্যাসকি কোড উদ্ভাবন করেন। তিনি বব বিমার এবং রবার্ট বব বিমার নামেও পরিচিত ছিলেন। অ্যাসকি 7 এ 7 বিট দ্বারা মোট 128টি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। অ্যাসকি কোডের বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক নিউমেরিক বিট বলে। অ্যাসকি 7 কোডের বামে একটি অতিরিক্ত বিট যুক্ত করে অ্যাসকি 8 তৈরি করা হয়েছে। অ্যাসকি 8 এর 8 বিট দ্বারা মোট 256টি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। অ্যাসকি কোডের সর্ববামের অতিরিক্ত বিটটি প্যারিটি বিট নামে পরিচিত। এর পরের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বা নিউমেরিক বিট বলে। বর্তমানে অ্যাসকি কোড বলতে 8 বিট বিশিষ্ট অ্যাসকি 8কেই বোঝানো হয়। উদাহরণ হিসেবে একটি অ্যাসকি সারণী দেখতে পাচ্ছি। সারণীতে 0 থেকে 31 পর্যন্ত ক্যারেক্টারগুলো সহ 127 ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ ক্যারেক্টার বলে। 32 থেকে 64 হচ্ছে বিশেষ ক্যারেক্টার। 65 থেকে 96 হচ্ছে বড় হাতের অক্ষর ও কিছু চিহ্ন। 97 থেকে 126 হচ্ছে ছোট হাতের অক্ষর ও কিছু চিহ্ন। 128 থেকে 255 হচ্ছে বর্ধিত ক্যারেক্টার। সারণীর হেক্সাডেসিমাল মানকে বাইনারিতে রূপান্তর করলেই আমরা 8 বিট বিশিষ্ট অ্যাসকি কোড পাব। এখন আলোচনা করব ইউনিকোড নিয়ে। ইউনিকোডের পূর্ণ নাম হলো ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়। 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের যৌথ একদল প্রকৌশলী ইউনিকোড উদ্ভাবন করেন। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এ কোডের মাধ্যমে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ফলে যেসব ভাষাকে কোডভুক্ত করার জন্য 8 বিট অপর্যাপ্ত ছিল, সেসব ভাষার সকল চিহ্নকে কোডভুক্ত করা সহজতর হলো। বর্তমানে এ কোডের প্রচলন শুরু হয়েছে।
শুরু থেকেই ইউনিকোডকে আরো উন্নত করার লক্ষ্যে ইউনিকোড কনসোর্টিয়াম কাজ করে যাচ্ছে। এর ফলশ্রুতিতে 2015 এর 17 জুন ইউনিকোড ভার্সন 8 অবমুক্ত করা হয়েছে। উদাহরণ হিসেবে একটি ইউনিকোড সারণীর আংশিক অংশ দেখতে পাচ্ছি। অনেক দেরিতে হলেও বাংলা ভাষাকে ইউনিকোডভুক্ত করার জন্য বাংলাদেশ সরকার 30 জুন 2010 ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয়েছেন। এই ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে সেই অংশটি বারবার দেখার পরামর্শ দিচ্ছি। আশা করি এতে করে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে। যে কোনো প্রশ্ন, সমস্যা বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রচেষ্টাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারব। পরবর্তী কয়েকটি ভিডিওতে আমরা আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস নিয়ে। পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।